আমি রাত্রে 9টার সময় যাইলাম আপনার আমার ফায়দা বাজারও যাওয়ার পথে হঠাৎ আমার চাচাকুর ভাই আর আমি আসলাম লগে আমাদের আছি আমার ছোটো ভাই তারা সাফ করিয়াছিল বাদে জিজ্ঞা করলাম তারা কিতা এটা সমস্যা তো তারা কইল যে অজগর সাপ বাদে আমি আর দুলাল ভাই আমরা শ্রদ্ধ মুরব্বী ভাই একজন আমরা দুইজনে মিলিয়া সাপটা উদ্ধার করছি ছোটে মারবার দিছি না বা মারবার লাগি তারা প্রস্তুতি নিছিলা বাদে আমি না করছি না করিয়া আমি আর দুলাল ভাই বেগুন মাঝে বড়িয়া সাপটারে লইয়া আইছি আমার পরে বন বিভাগে ফোন দিছিলাম ফোন দেওয়ার পরে বন বিভাগে কইছেন যে তারা রাত্রে আইতা পারা না সকালকে 11টার দিকে আইবা আইয়া তাই নাই সাপটা উদ্ধার করিয়া লিয়া যাইবা আমি রাখছি আমার কইয়া দিচ্ছেন যে এটা অক্সিজেন পাওয়ার লাগি নেটযুক্ত কিচ্ছুর মাঝে রাখার লাগি ও কারণে আর কি আমি রাখছি ওলাহান সন্ধ্যা 9 কোটিকার সময় এই টুলটিগড় ক্লাবের পাশে একটা পুকুর থেকে এই দোকানের সত্ত্বাধিকারী ইমরান আহমদ জানতে পারেন এখানে একটা সাপ অজগর সাপ ঘোরাফেরা করতেছে একটা গাছের মাঝে মনে হয় তিনি অন্তত সাহসী ভূমিকা নিয়ে আরও 2-1 জনের সহযোগিতা নিয়ে সাপকে ধরে ফেলেন ধরার পর তিনি নিজ দায়িত্বে এনে এখানে রেখেছেন যদি এই সময় তিনি এই কাজ করতেন না হয়তো সাপ কোনো মানুষের ক্ষতি করতে পারতো আশপাশ এখানে অনেক ঘর বাড়ি আছে দোকানপাট আছে অনেক ছেলেমেয়েরাও আছে শিশুরাও আছে হয়তো কারো ক্ষতি করতে পারতো এই মানুষের অনেকের ক্ষতির হাত থেকে মানুষকে তিনি রক্ষা করেছেন তো আমরা সাপটা আনা বাদে তার দোকান আমরা মানে ওরকে একবার সারছিলাম সারা বাদে মানে দুই লোক সাপে যে তার যে জোর যতটুকু জোর আছে ততটুকু প্রভাব পাঠাইছে মানে আমরা 3জন মানুষ তার লাগে মানে কাজ জোর করে খাটাইতাম পারছি না লম্বা প্রায় 5.5 ফুটের উপরে হবে মানে ওজন প্রায় 3.5 কেজির উপরে আর এই যে বক্সটা আছে না এই বক্সটা মনে করেন পুরো ধরে পড়েছে আমরা 3জন মানুষ অনেক কষ্ট করে ছুটাইতেছি বাদে একটা বস্তা নিয়ে মনে কল্যাণ মাঝে দিয়া তারপরে আমরা সিস্টেম করে আমরা আবার যে সুস্থ অবস্থা তার জায়গায় যেন ছিল জায়গায় আবার রাখছি।